পরিবর্তন দেখে সাথীরা জিজ্ঞাসা করে, এ বেলাল তুমি কেন ওই প্রসাদগুলো গ্রহণ করো না? এ বেলাল তুমি কেন কাবা মুআজ্জামার মাবুদের সম্মুখে মাথা নত করো না? এ বেলাল তুমি তো আগের মতো আর নাও, তোমার চরিত্র যেন বদলে গিয়েছে। হযরতে বেলাল বলছে, কেন? বলে, তোমাকে দেখা যায় তুমি যেন আর হয়তো প্রতিমাগুলোকে মানো না, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বেলাল বলল তার এক বন্ধুকে, দেখো ধর্মের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পালন করো, আমার যেটা ভালো লাগবে সেটা আমি বেলাল পালন করব। জগতের মুমিন মুসলমান, আপনার বন্ধু বলছে, বেলাল, ওগো বেলাল, তাহলে কি তুমি কলেমা পড়ে নিয়েছো? বেলাল বলছে, দেখো তুমি আমাকে ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করিও না, কারণ তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, আমার যেটা ভালো লাগবে আমি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় তো বেলাল বলতে পারতো না আমি কলেমা পড়িনি, জান বাঁচানোর তাগিদে বেলাল একটা মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু বেলাল তবুও মিথ্যা কথা বলে না। বেলাল জানে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিশ্বাসী হবে, তারা মিথ্যার আশ্রয় নেবে না। মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি বেলাল জীবনে আমার জান যদিও চলে যায়, মিথ্যা কথা আমি বেলাল আর জবান দিয়ে বের করব না। হযরতে বেলাল বন্ধুকে বলছে, দেখো তোমার যেটা ভালো লাগে তুমি করো, আমার যেটা ভালো লাগবে আমি বেলাল আমি যেন সেটাই করব। বন্ধু জেনে নিয়েছে যে বেলাল যেন কলেমা পড়ে নিয়েছে। এক কান, দুই কান, তিন কান হতে হতে আপনার অনেকগুলো মানুষের কাছে এটা পৌঁছে গিয়েছে যে উমাইয়া বিন খালফের যেন বাড়ির গোলামটা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। এই 1 2 3 4 করতে করতে মুনিবের কানে পৌঁছে গেল। উমাইয়া বিন খালফ শুনে ফেলল যে আমার বাড়ির সবচেয়ে বড় গোলাম, আমার সবচেয়ে মনোপত গোলাম, আমার সবচেয়ে প্রিয় গোলাম বেলাল, এই বেলাল আপনি নাকি কলেমা পড়ে নিয়েছে। আপনার উমাইয়া বিন খালফ রাগে জ্বলে উঠলো, পুরা শরীর যেন উমাইয়ার গরম হয়ে গেছে। উমাইয়া ডাকছে, বেলাল, ওগো বেলাল তুমি আমার কাছে এসো। বেলাল আসলো, বলে, বেলাল একটা কথা জিজ্ঞাসা করব, সত্য বলবে, মিথ্যা বলবে না? বেলাল বলল, মুনিব জীবনে আপনার সম্মুখে মিথ্যা কথা বলিনি, আমি বেলাল এখনো আপনার সম্মুখে মিথ্যা বলবো না। উমাইয়া বিন খালফ বলছে, বেলাল শুনছি তুমি কলেমা পড়েছো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, অতএব আমার মনিব কে বলল আপনাকে? বলে, মক্কায় মানুষের মধ্যে বলা বলি চলছে। বেলাল বলে, মনিব জীবনে আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা বলিনি, তবে ধর্মের ব্যাপারে আমি বেলাল বলবো যে ধর্মের ব্যাপারে আপনি আমাকে কোনো চাপ প্রদান করবেন না, আপনার যেটা ভালো লাগে আপনি করবেন, আমি বেলাল যেটা আমাকে ভালো লাগবে আমি করব। জোরে বলেন। বেলাল বলছে, বেলালকে উমাইয়া বলছে, রে বেলাল তাহলে কি তুই কলেমা পড়েছিস? বেলাল বলছে, মনিব গো আপনার সম্মুখে মিথ্যা বলবো না, এ আমার মনিব ধর্মের সম্পর্কে আমাকে চাপ প্রদান করবেন না। আমি বেলাল ভেবে দেখেছি, কারণ যেগুলো মূর্তি তৈরি করা হয়েছে এগুলো তো মানুষেরই তৈরি, মানুষের তৈরি মূর্তি কখনো মাবুদ হতে পারে না। না পারে? মানুষের তৈরি মূর্তি কখনো মাবুদ হতে পারে না। মাবুদের তো কোনো ছবি হয় না, মাবুদের তো কোনো আপনার কি অতএব মূর্তি হয় না, মাবুদকে অঙ্কন করা যায় না। মাবুদ যিনি হবে তিনি আপনার এক হবে, অব্যয় অক্ষয় নিরঞ্জ হবে এবং কি ওয়াহদাহুলা শারীক। জোরে বলেন সুবহানাল্লাহ। বেদের মধ্যে তাই বলেছে, হোতার বিন্দ্র মহাশ্রীন্দ্রব, আল্লাহ জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পূর্ণ ব্রাহ্মণম আল্লাম, আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম বরস আল্লাম আদলাং বুকমে কামাল্লা বুকাম ইল্লা খিলারতিকাম। আল্লাহ যিনি সমস্ত দেবতাদের মেন দেবতা, আল্লাহর উপরে আর কোনো দেবতা হয় না, আল্লাহ হচ্ছে সমস্ত দেবতার মেন দেবতা। তারা বলছে আল্লাহর রাসূল মুহাম্মদ তিনি অতিবরণীয় নবী, বরস আল্লাম, আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহর কখনো দ্বিতীয় হয় না, আল্লাহর কখনো তৃতীয় হয় না, আল্লাহর কখনো চতুর্থ হয় না, আল্লাহর কখনো পঞ্চম হয় না, আল্লাহ যিনি হয় তিনি আল্লাহই হয়। তারা বলল আদলাং বুকমে কামাল্লা বুকাম ইল্লা খিলারতিকাম, আল্লাহ যিনি হয় তিনি অব্যয় অক্ষয় নিরঞ্জ ওয়াহদাহু লা শারীক। এটা বেদে বলেছে যে আল্লাহ যিনি হবে তিনি এক হবে,
এবার দেখেন বেলাল হাবসির ওপরে যে অত্যাচার উমাইয়া বিন খালফ এনেছিল, এগুলো বহু শুনেছেন না শুনেননি? বহু শুনেছেন যে তার সিনার উপরে পাথর চাপিয়ে দিয়েছিল, কিন্তু কলেমা ছুটাতে পেরেছে? পারেনি। ঘোড়ার পৃষ্ঠে আপনার পায়ে বেঁধে দিয়ে মক্কার গলি গলি ঘুরেছে, কলেমা তা ছাড়াতে পেরেছে? পারেনি। আমাদেরকে যদি বাদে কি যে হবে, আমাদের যা কমজোরি ঈমান, বুঝলেন? আমাদের যা কমজোরি ঈমান, যে আমাদেরকে যদি ওই শাস্তিতে ফেলে দেয়, আমাদের ঈমান হয়তো ওই ভার নিতে পারবে না। কিন্তু বেলালের ঈমান দেখেন, যখন পারল না উমাইয়া, সময় দিল, শেষ পর্যন্ত মৃত্যু মুখে পৌঁছে গেল, আল্লাহর রসুলের কাছে এই খবরটা পৌঁছে গেল। রসুল বড় চিন্তায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি ঝরছে। নবী পাকের একজন প্রিয়তম সাহাবী, ইসলাম জাহানের প্রথম সাহাবী, যার নাম আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে বলছে, নবী আপনি কান্না কেন করছেন? বলে শোনো, বেলাল মৃত্যু মুখে পৌঁছে গিয়েছে, উমাইয়া বড় জালিম মানুষ, হয়তো তাকে মেরে ফেলবে। হযরতে আপনার আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জীবনের সব যদি তাতে বিলিয়ে দিতে হয়, আবু বকর তাতে বিলিয়ে দেবে, কিন্তু বেলালকে আবু বকর কুরাই করবে। জোরে বলেন। উমাইয়া বিন খালফের কাছে গেল আবু বকর, উমাইয়াকে ডাক দিল, উমাইয়া। উমাইয়া বলল, আবু বকর বলো। বলে, তোমার বাড়ি ওই যে হাবসি গোলামটাকে এত তুমি শাস্তি দিয়েছো, এ উমাইয়া, এই বেলাল যদিও বেঁচে থাকে আর কাজের হবে না, তুমি যদি ইচ্ছা করো একে বিক্রয় করে দিতে পারো। উমাইয়া বলছে, না, আমি একে অতএব বাড়ির গোলাম আমি বিক্রয় করব না। আবু বকর বলল, উমাইয়া রে, এ উমাইয়া, আমি আবু বকর এর বিনিময়ে তোমাকে একটা সুন্দরতম গোলাম দেব। জোরে বলেন। উমাইয়া বলছে, না, তুমি যতই বলো না কেন বাড়ির গোলাম বিক্রি হবে না। আবু বকর বলছে, উমাইয়া, আমি তোকে দুটি গোলাম দেব, বিক্রি কর। উমাইয়া বলছে, না, আমি বিক্রয় করব না। এই দেখেন, একজন ভাই আমার 500 টাকা মসজিদে দান করেছে। নবী বলেছে, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে, তার জন্য জান্নাতে আল্লাহ যেন ফ্ল্যাট বানিয়ে দেয়। জোরে বলবেন না? আমি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। আমিন বলেন। আমি আদায় করছি না, দিয়ে গেল তাই দোয়া করে দিলাম। লেন, এটা ধরেন। বেলাল হাবসি জন্য আপনার বলছে দুটি গোলাম দেব। এ উমাইয়া, উমাইয়া বলছে দেব না গোলাম। বেলালকে বলছে, অতএব আবু বকর উমাইয়াকে বলছে, উমাইয়া ভেবে দেখ, যদিও তোর বাড়ির গোলামটা বেঁচে থাকে কোনো কাজের হবে না, আমি তোকে 3টি গোলাম দেব, তুই কি বিক্রয় করবি? উমাইয়া বিন খালফ আপনার ভেবে চিনতে দেখছে, বলে, শোনো আবু বকর, আমি আমার বাড়ির গোলামটাকে যা মেরেছি কোনো কাজের হবে না, কারণ আমার বাড়ির গোলামটা মৃত্যু সজ্জায় পৌঁছে গিয়েছে। যেহেতু বারবার এমন করে বলছো, যাও এই গোলাম তুমি যা ইচ্ছা দাও আমাকে, দেওয়ার পরে আমার বাড়ি থেকে বের করে নিয়ে যাও। আপনার আবু বকর বড় খুশি হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে সেখান থেকে কুরাই করে নিলেন। কুরাই করে নেওয়ার পরে তাকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, তার মা হামুমা দেখার পরে অজরননে বেলালকে দেখি কেঁদেছিল, বুঝলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেলালও কাঁদতেছিল। মা এক গ্লাস পানি নেওয়ার পরে বেলালের মুখে ধরেছে। বেলাল বলছে, মা, ওগো মা, আমি অতক্ষণ এই পানি পান করব না যতক্ষণ আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি বেলাল হাবসি দেখতে না পাবো, অতক্ষণ পর্যন্ত আমি বেলাল এই পানি যে আমি পান করব না গো মা। মা বলছে, বেলাল, ওগো আমার বেলাল, তুমি পানি পান করিয়ে নাও, রাসূলুল্লাহর কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ নবীর কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। বেলাল বলছে, না গো মা, আমি বেলাল আমার নবীকে না দেখা পর্যন্ত আমি বেলাল পানি পান করব
দেব না। আমাকে উমাইয়া যা যন্ত্রণা দিয়েছে, বুকের সিনার ওপর পাথর চাপিয়ে দিয়েছে, ঘোড়ার পৃষ্ঠে বাঁধার পরে আমাকে রাস্তা টানে টেনে নিয়েছে। আমি বেলাল, এই ব্যথা নিবারণ হয়ে যাবে যদি আমার নুরানি নবী, বিশ্ব নবীর নুরানি চেহারাখানা আমি বেলাল একবার দেখেনি, এই ব্যথা আমার নিবারণ হয়ে যাবে। আর একটু জোরে বলেন, নবী কত প্যার করেছিল, দেখ কত ভালোবেসেছিল। তো মক্কাতে এই বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাকে নিয়ে যাওয়া হলো। আমার নবী তাকে বুকে টেনে নিলেন এবং কি বেলালের জন্য রাসূল দোয়াও করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এতদিন ছিল উমাইয়ার গোলাম। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বেলালকে চিরজীবনের জন্য দাস থেকে মুক্ত করে দিলাম, অতএব বেলালকে আমি আবু বকর আজাদ করে দিলাম। জোরে বলেন। তাকদীর দেখেন ঘুরছে কেমন করে, এই জিনিসটা ধরে রাখবেন। মা ছিল রাজার কন্যা, ছেলে হলো কোথায়? মা অতঃপর আসার পরে মক্কাতে এসে হয়ে গেল দাসী, ছেলে হয়ে গেল দাস। তারপরে আপনার ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করার পরে আবু বকর কুরাই করে আজাদ করে দিল। জোরে বলেন। এখন আর দাস নাই বেলাল, কিন্তু মনে রাখবেন বেলালকে আজাদ করে দিল। এখন বেলাল জীবনটা কাটাচ্ছে আমার রসুলের ভালোবাসাতে। জোরে বলেন, আমার নবীর প্রেমে। নবী যেমন করে চলে বেলাল এমন করেই চলে, নবী যেমন করে বলে বেলাল এমন করেই বলে, নবী যেমন স্টাইলে আপনার চলাফেরা করে বেলালের স্টাইলটা এমনই যেন হয়। এক কথায় আমার নবীকে দেখে বেলালের জীবনটাকে কাটানোর জন্য বেলাল সর্বময় যাকে ফলো করে চলতো তিনি আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কিন্তু মনে রাখবেন ফলো করি সোশ্যাল মিডিয়াকে। কাকে? সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়া ছিঁড়া একটা প্যান্ট ভিডিও বানিয়ে দিয়ে দিল, আপনার দোকানে যেয়ে বলছে ছিঁড়া প্যান্টটা দেখি। নতুন প্যান্ট ছিঁড়া আছে না নাই? তা এমন জায়গা ছিঁড়া আছে হাঁটুর কাছে, 2 জায়গা কাটা আছে, বুঝলেন? ওই স্যুটটার বা ওই প্যান্টটার দাম বেশি, ওই ছিঁড়া প্যান্টের দাম বেশি। আমার দাদুর জামানা হলে পাক দিয়ে ছুঁড়ে ফেলে দিত, দোকান থেকে ফেলতো না, হ্যাঁ ছুঁড়ে ফেলে দিত, ছিঁড়া প্যান্ট নিয়ে আসার পরে বিক্রয় করে। তাহলে দাদুর জামানার আদর্শ ছিল ছিঁড়া হলে চলবে না, আর এখনকার আদর্শ হলো ছিঁড়া হলে চলবে, তাই না? শুধু তাই নয়, আমরা ফলো করি কেমন করে জানেন তো? এখন একটা সিনেমা দেখে নিয়েছি, সিনেমাতে দেখেছে যে চুলে নাম লেখা হচ্ছে। তো সেলুনে যাওয়ার পরে ওটাকে বার গিয়ে দেখিয়ে বলছে এইখানে আমার নামটা লিখতো, আমার নামের প্রথম অক্ষরটা লিখ। তো নাম লিখতে গেলে তো চুল থাকবে না, থাকবে? হ্যাঁ, তো এক জায়গার চুল আছে আর এক জায়গা নাই, একবারে মোরগের মতো দেখতে। কেমন মোরগ বুঝেন? মানে খাড়া করে রেখে দিয়েছে শুধু সুজা করে। ওকে বলা হয় কি কাঠ? কি কাঠ বলেন? হামান কাঠ নাকি? নাকি কাঠ গো? হামান। এগারো শুধু এগারো খাড়া করে রেখে দিয়েছে। এখন আমাদের স্টাইল ফলো করছে আমরা কেমন করে দেখেন। কেউ বলছে ভিডিও দেখছে যে ঘাড় কামাবে না, তো সেলুনে যাবার পরে বলছে ঘাড়ে যেন তুমি খুর ঠেকাবে না, চুল কেটেছে ঘাড় কাটেনি, বুঝলেন? তাহলে আমরা ফলো করছি কাকে? সোশ্যাল মিডিয়ার ইহুদিদেরকে। কাদেরকে? ইহুদিদেরকে ফলো করছি আমরা। শুধু তাই না, আমাদের জীবনের পোশাক থেকে নিয়ে আমাদের জীবনের আদর্শটা হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। ইহুদিদের ভিডিওগুলোকে আমরা দেখছি, দেখার পরে ওই রকম পোশাক আমরা পুরুষও পরছি, নারীতেও পরছে। পরছে না? পরছে না? পুরুষরাও পরছে, নারীরাও পরছে। যাবেন কোথায় ভাবেন? আপনি ভাবছেন যে এতে হয়তো ধরাধরি হবে না। রসুল বলছে পোশাকেও ধরা হবে, বন্ধুতেও ধরা হবে। নবী বলেছে তুমি যার সঙ্গে বন্ধুত্ব করবে তার সঙ্গে হাসর নাসর হবে। হিন্দুর সঙ্গে যদি বন্ধুত্ব করো, হিন্দুর সঙ্গে হাসর নাসর হবে। তাকদীর বদলাচ্ছে, দেখুন পরিবর্তন আনতে শিখুন জীবনে, কারণ জীবনের পরিবর্তন না আনতে শিখলে কিন্তু কিছুই হবে না। এখন বেলাল আজাদ হয়ে গিয়েছে 622 খ্রিস্টাব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা ছেড়ে মদিনার রাস্তায়, আল্লাহর নবী তিনি মদিনার দিকে যখন গমন করেছেন, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ নবী যেটা বানিয়েছেন, মসজিদটার নাম বলবেন কি নাম গো? নবী যে সর্বপ্রথম পৃথিবীতে মসজিদ বানিয়েছে, এখানে যে মসজিদ বানানো হবে না, তো 622 খ্রিস্টাব্দে নবী হিজরত করলেন কোথায়? মক্কা থেকে মদিনাতে। বেদ বলছে 60 সহস্র নমতিং চকরাম, আর উসমে সুদম হয়ে
আমরা 60,000 জনের মধ্য থেকে যাকে পেলাম তিনি হচ্ছেন করাম, দেশ তাকে হিজরতকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলছে কোরাম মানে কোরাম নামে বেদে আমার নবীকে আখ্যায়িত করা হয়েছে, আমার নবীকে ষষ্ঠী নামে আখ্যায়িত করা হয়েছে, আমার নবীকে আপনার নারাসং নামে বেদে আখ্যায়িত করা হয়েছে। এমন করে ভবিষ্যৎ পুরাণের মধ্যে বলেছে তসলিল্লন তারে মিলে চাচার্জন সম্ভাবিত মোহাম্মদ ইতি খ্যাত শিক্ষক শাখা সম্ভাবিত নিপ্রসে যাব মহাদেবাং মরুস্থল নিবাসী নাম গঙ্গা জলস্থ সংস্নাপ পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরুস্থল নিবাসিনে তীব্র সুরনাসাই বহুমায়া প্রবার্তিনে। এই মন্ত্রের মধ্যে তারা মোহাম্মদকে বলেছে মোহাম্মদাং। শুধু তাই নয়, বেদে একটা মন্ত্রের মধ্যে তারা বলেছে লা ইলাহা হারতি পাপামি লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পারা পনিততে জাপি নামে মোহাম্মদাং। তো মোহাম্মদ শব্দটিও তারা ব্যবহার করেছে। আবার কখনো তারা ব্যবহার করেছে এইভাবে যে তারা বলেছে যে নারাসং সং সুদিষ্ট জম্পসং সপ্রথস্তমাং, মানে নারাসং নামে পৃথিবীতে একজন ব্যক্তি আসবে যার প্রকাশ্য নাম হবে মোহাম্মদ। তারা ইঙ্গিত করে বলতে চেয়েছে এটা মধ্যবর্তীতা দেবাদাক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং ভক্ক এদ সাদামিদা শাস্ত্রে চ শ্রীতা। ওই নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষর দ হবে। জোরে বলেন, ওই নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষর দ হবে। তো পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদটা প্রথম বানিয়েছে নাম কি? মসজিদে কুবা। জোরে বলেন। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, এই মসজিদে কুবাতে কেউ যদি মাত্র এক ওয়াক্তের নামাজ আদা করে, আল্লাহর নবী বলেছেন একটা উমরা হজের নেকি তার নামায় আমালে দেওয়া হবে। এই মসজিদটা আমার নবী যাবার পরে নির্মাণ করছিলেন। ইতিমধ্যে বেলাল কিন্তু নবীকে মক্কাতে পায়নি। বেলাল হাবশির মনটা চঞ্চল হয়ে গিয়েছে। নবী যেহেতু মক্কায় নাই, বেলাল বলছে এই দেশে আর কিছুই নাই, নবী নাই তো আমি বেলাল সেখানে নাই, নবী যে দেশে থাকবে না আমি বেলাল সেই দেশে থাকতে পারি না। হযরতে বেলাল তিনি রাতারাতি মক্কা থেকে আপনার হিজরত করে বাড়িয়ে গেলেন। তখনকার রাস্তা 400 কিলোমিটারও আপনার অধিক, কারণ ঘুরে ঘুরে রাস্তা, বুঝতে পেরেছেন। এখন তো পাহাড় কেটে পাহাড়ের মধ্য দিয়ে মক্কা থেকে মদিনার দিকে রাস্তা করা হয়েছে। তখন কিন্তু পাহাড়ের চূড়া বয়ে আবার পাহাড়ের পদদেশ দিয়ে আপনার মানুষকে যাত্রা করতে হতো। পায়ে হেঁটে বেলাল চলতে লাগলেন মদিনার দিকে, কারণ আমার নবী যেহেতু মদিনায় চলে গিয়েছেন। এমন একটা সময়ে কোবাতে গিয়ে হযরতে বেলাল পৌঁছালো, যে সময় কোবা মসজিদ নির্মাণের কাজ চলছিল। হযরতে বেলাল নবীকে দেখছে, নবী যেন একটা পাথরকে উঠাতে যাচ্ছে। হযরতে বেলাল দৌড় দিয়ে যাবার পরে নবী পাকের হাতটাকে ধরে ফেললো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাবশি বেলাল থাকতে পৃথিবীর জমিনে বেলাল আপনাকে কোনো কাজ করতে দেবে না গো নবী। আপনি শুধু হাবশি বেলালকে অনুমতি দেবেন, হুকুম করবেন, বেলাল সেই কাজ সঙ্গে সঙ্গে কমপ্লিট করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিল বেলাল, ওগো বেলাল এটা মসজিদের কাজ, আমি নবী পাক হইতে অংশ নিতে চাই। জোরে বলবেন না? তাহলে আজকে এখানে যে মসজিদের কাজ হবে অংশ সকলকে নেওয়া দরকার আছে না নাই? 1 টাকা দিয়ে হলে অংশ নিতে হবে, ঠিক আছে তো? চাইছি না আমি শুধু আপনাকে ওই মনোভাব মনোযোগটা তৈরি করে দেওয়ার জন্য এসেছি, চাইবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি পাথর উঠিয়েন না, আমি হাবশি বেলাল থাকতে আপনাকে কোনো কাজ করা লাগবে না। জোরে বলেন। 10টা গোলামের কাজ একাই করত। মসজিদে আপনার কুবা এমন নির্মাণ করলেন, হযরতে বেলাল যথেষ্ট পরিশ্রম দিয়েছিলেন তাতে তিনি, এবং তিনার চোখে পানি এসেছে। আল্লাহর নবী বলছে বেলাল তুমি কাঁদছো কেন? বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ মক্কার মানুষ আপনাকে চিনতে পারলো না গো নবী, মক্কার মানুষ আপনার পথে যে অত্যাচার করেছে, আমি বেলাল ওই কথাগুলি যেন আমার স্মরণ হয়। আমার নবী বলে বেলাল, ওগো আমার বেলাল, আমি তোমাকে বলছি মক্কা একদিন আমি রাসূলুল্লাহ জয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করতে গিয়ে আমি বেলাল যে কষ্টগুলো পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আমার যেন চিরজীবন মনে থাকবে। আমার নবী পাক ভবিষ্যৎবাণী করে বলছে বেলাল আমি রাসূল বলছি, একদিন তুমি গিয়েছিলে উমাইয়া বিন খলফের কদম তলে, আমি নবী ভবিষ্যৎবাণী তোমাকে দিলাম, একদিন ওই উমাইয়া বিন খলফ আসবে তোমার কদম তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিয়তি দেখেন,
কি এমন তাকদীরের ঘূর্ণিপাক যে আমার নবী বলছে একদিন ওই উমাইয়া বিন খালব যে মক্কাতে নেতা তোমাকে গোলামতি করিয়েছে, মক্কাতে তোমাকে ঘোড়ার পৃষ্ঠে পায়ে বেঁধে টেনে নিয়েছে, তোমাকে এমন করে পাথর চাপা দিয়েছে তোমার সিনার ওপরে, আমি নবী বলছি একদিন ওই উমাইয়া তোমার কদম তলে আসার পরে পড়ে যাবে। ওগো জগতের মুমিন মুসলমান, মসজিদে কুবার কাজ আপনার নির্মাণ শেষ হলো, হযরতে বেলালকে নিয়ে আমার নবী পাক মদিনাতুল মানওয়ারা যেখান থেকে 7 কিলোমিটার দূরে, ওখানে আমার নবী পাক মদিনাতুল মানওয়ারাতে আসলেন। হযরতে বেলাল আমার নবী পাকের আপনার কাসওয়া উটের যেন লাগানটাকে ধরে গুটি 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 পায়ে মক্কা থেকে মদিনা যে রাস্তা, আপনার কুবা থেকে যে মদিনার রাস্তা, এই রাস্তাতে আমার বেলাল হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আপনার কাসওয়া উটের লাগান ধরে আছে, গুটি গুটি পায়ে বেলাল খেতে যায়। নবী পাক কাসওয়া উটের উপরে আছে। অসংখ্য মুহাজিরিন যেখানে অংশগ্রহণ করেছিল, অসংখ্য আনসারীরা মক্কা থেকে আপনার মদিনা থেকে কুবা মসজিদে আসার পরে অংশগ্রহণ করেছিল, তারা আপনার পিছে পিছে যেন আমার নবীকে সম্বর্ধনা জানায় এবং তারা পরে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা নিল্লাহি দাই। জোরে বলেন। এটা পড়ছে তারা, আর আমার নবী পাকের কাসওয়া উট চলছে। মদিনার অধিবাসীরা আমার নবীকে নিয়ে যাবে, কাসওয়ার লাগান কিন্তু আছে হযরতে বেলালের কাছে। মদিনার অধিবাসীরা আপনার উঠেছে কোথায়? কেউ গাছের ওপরে নবীকে দেখবে, জোরে বলেন। কম্পিটিশন হচ্ছে। কেউ পাহাড়ের চূড়ায়। মা ছেলেকে বলে নাই আমার ছেলে পাহাড় থেকে পড়ে যাবে, নেমে যাও। মা বলে ছেলে যাও পাহাড়ের চূড়ায় উঠে যাও, বিশ্ব নবীকে জাগে দেখতে পারবে, সে বড় ভাগ্যবান হবে। জোরে বলেন। মা নিষেধ করে না, গাছে উঠো না বাচ্চা। নবীর জন্য তারা জীবন দিয়েছে, নবীর জন্য তারা সন্তান দিয়েছে, নবীর জন্য তাদের মাল সম্পদ গুলোকে বিচরণ করেছে। আনসার কাদেরকে বলে জানেন? তারা আপনার কম্পিটিশন করছে এখনকার জামানায় আপনার স্বাগতম জানানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য। ঝাউবাতি ফুলদানি আনার পরে বরণ করে না হয় আমার নবীকে মদিনার অধিবাসীরা, তারা আমার নবী যাবে, কেউ গাছের ডাল ভেঙেছে এইভাবে যেন রাস্তার দুই দিকে নড়াতে থাকে, কেউ খাজুরের আপনার বাগিরাকে নিয়ে রাস্তার ধারে নড়াতে থাকে, কেউ আপনার গাছের জবগুলোকে নেওয়ার পরে রাস্তার দুই কোলে দাঁড়িয়ে গিয়েছে। বিশ্ব নবী পদার্পণ করবে, নবীকে আমরা স্বাগতম জানাবো, আল্লাহর নবীকে বাড়িতে নিয়ে যাব। বিশ্ব নবীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপ্যায়ন করব। বাড়িকে সুন্দর করে তারা সাজিয়ে দিয়েছে, নবীর জন্য সুন্দর জায়গা তৈরি করেছে মদিনার অধিবাসীরা। মায়েরা বাড়ির ছাদ থেকে যেন তাকিয়ে আছে, আল্লাহর নবী আসছে, নবীকে বাড়িতে আনবো, নবীকে যেন আমরা কি করব? আপ্যায়ন করব। নবী যদি আমার বাড়িতে এসে যায়, নবীর পদধূলি যে বাড়িতে পড়ে যাবে, ওই বাড়িটা দ্বিতীয় বাড়ি হতে বেমেসাল বাড়ি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মায়েরা তাকিয়ে আছে, মদিনার ছোট ছোট বাচ্চারা আমার নবীর আগমনে তারাও খুশি ছিল, তারাও যেন পাহাড়ের চূড়াতে উঠে গিয়েছে। বুড়োরা পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে আমার নবীকে দেখার জন্য তারা যেন তাকিয়ে আছে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। এই মৌলভী সাহেব কতক্ষণ সময়? আমার 7:10। সাল্লু আলা हरदम जुबानो ए पृथिवीर मुमिन मुसलमान आमार नबी पाकेर द्वितीय मस्जिद मस्जिदे निर्माण करेছিলেন যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে যদি এক ওয়াক্ত নামাজ পড়া যায় তাহলে আপনার 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যায়। জোরে বলবেন না? হ্যাঁ, এটা হচ্ছে মসজিদে এই কমিটির ছেলেরা নববী।
মাওলানা সাহেবকে নিয়ে এসো। মসজিদে নববী, মাওলানা সাহেবকে নিয়ে এসো। এই মসজিদে নববীতে আপনার যথেষ্ট অংশ ছিল হযরতে বেলাল হাবশীর। শুধু তাই নাই, মদিনার একজন আনসারী বুড়িমার যথেষ্ট সাহায্য ছিল। জোরে বলেন। এই পৃথিবীর মুমিন মুসলমান, অতঃপর যখন পৃথিবীর জমিনে আপনার একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের প্রথম যুদ্ধ যেটা ছিল তার নাম বদর। জোরে বলেন, কি ছিল? বদর। বদরে ব্যাপকভাবে বেলাল অংশ নিয়েছিল। এবার দেখেন এই জায়গাটা বলি, বক্তৃতা শেষ, কারণ আমি পুরো নিয়ে আসতে পারলাম না, আমি অনেক জায়গা ছেড়েছি। এমন একটা জায়গা শোনাতে চেয়েছি বেলাল থেকে, যে জায়গাটা হয়তো শুনেননি। তো বদরের প্রান্তরে তিনি যাবেন, রাত্রিতে বেলাল রসুলের কাছে গিয়েছে, নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে বিতাড়িত করেছে তারা আমাদেরকে, এখন মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, যদি পরাজিত হয়ে যায়, ওগো নবী মদিনা থেকে কোথায় যাব? আমার নবী বেলালের মাথায় হাত দিয়ে বলে, বেলাল এই চিন্তা করছো তুমি? বলে হ্যাঁ। বলে নবী গো, যদি এই যুদ্ধে পরাজিত হয়, তারা তো হাজার হাজার সৈন্য আছে, আমি বেলাল যে বড় চিন্তিত আছি। আমার নবী বলে, বেলাল, ওগো বেলাল তুমি চিন্তা করো না, যদি আমাদের সংখ্যা 313 জন, তবে এই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধটা কিন্তু রমাজানুল মুবারাকে আপনার হয়েছিল বদরের প্রান্তরে। এই যুদ্ধের ফলাফল ছিল, একদিকে যদিও 1000-এর অধিক আপনার কি ছিল, 1000-এর অধিক আপনার কাফের বেঈমান বেদিন ছিল, কিন্তু অন্যদিকে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, মুসলমানরা জয়লাভ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধতে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেহেতু জয়লাভ করব, ওগো নবী, যদি আমার ওই যে মক্কাতে যে মুনিব ছিল, আমার সিনার উপরে যে পাথর চাপিয়েছিল, আমাকে ঘোড়ার পৃষ্ঠে পায়ে বেঁধে টেনেছিল, ওই মুনিব যদি উমাইয়া বিন খালফ আসে, আমি বেলাল আমার একটাই টার্গেট থাকবে, ওই উমাইয়া বিন খালফের দিকে। আমার নবী বলে, বেলাল, আমি নবী বললাম যুদ্ধে জয়লাভ করব, এবং ওই উমাইয়া তোমার কদম তলে এই যুদ্ধটি এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন যুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছিল, হযরতে বেলালের নজর ছিল উমাইয়া বিন খালফের দিকে, কিন্তু মনে রাখবেন, নেতা তো যুদ্ধ করে না, নেতা যুদ্ধ করায়, নেতা কখনো মরবে না, মরবে পূজারা। আমাদের সমাজও দেখতে পাই, মরে কারা? পূজাগুলি। নেতা জীবনে মরবে না, নেতা আপন জায়গা থেকে যুদ্ধ করাবে না, করাবে না। নেতা মরে গো, কে মরেছে? তমকজন মারা গিয়েছে। কি করতো? তো দুটি ছেলে ছিল, রোজগারে তো কৃষি কাজ করতো, ছেলেটা মারা গেল, মিস্ত্রি কাঁদছে যে আমার এই ছেলে নিয়ে আমি যাব কোথায়? এই তো লজ্জা করা দরকার, কার জন্য কাজই করতে গেছিস তুই? মারামারি করতে গেছিস, ছেলের দিকে টাকা, স্ত্রীর দিকে টাকা। হ্যাঁ, নেতা আপন জায়গাতে টেবিলে ঠিক আছে না নাই? হ্যাঁ, কোন নেতার জন্য যুদ্ধ করতে যান? খবরদার, কোন নেতার হয়ে যুদ্ধ করতে যাবেন না, দরকার নাই। কারণ আপনাকে আল্লাহ রিজিক দেবে। কে রিজিক দেবে? আল্লাহ। আমরা যুগ যুগ ধরে দেখে আসছি যে নেতা যুদ্ধ করে না, নেতা যুদ্ধ করায়। কমিটির ছেলেরা যেখানেই থাকো না কেন, এখানে এসো। কমিটির ছেলেরা একজন অবশ্যই এখানে এসে সব সময় তোমাদেরকে থাকতে হবে, এখানে এসো। তো পৃথিবীর মুমিন মুসলমান, ওই যুদ্ধের আপনার জয়লাভ ছিল মুসলিমদের। এই যুদ্ধটি আপনার উমাইয়া বিন খালফকে গ্রেফতার করা হয়েছিল। আর বাড়াবো না, যেহেতু বক্তা এসে গিয়েছে, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ নবী, আপনি বলে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে নেয়। যদি আপনার ইত্তেবা অনুসরণ করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম যে আমাকে তারা পেয়ে যাবে। আর আমাকে যদি তারা পেয়ে যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আয়াত পড়েছিলাম আমি, আল্লাহ বলছে, মাইয়িতির রাসূলা ফাকাদ আল্লাহ, আমার আল্লাহ বলছে, আমার রাসূলের ইতাআত করা, আমার রাসূলের অনুসরণ করা, আমার
আমার রাসূলের অনুকরণ করা, এতে আমি আল্লাহ আমার অনুসরণ রয়েছে, আমার অনুকরণ রয়েছে, আমার ইত্তেবা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে হাদিসখানা পড়েছিলাম, আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেমন করে দুনিয়ার জমিনে নামাজি বলছে নবীকে ভালোবাসি, বেনামাজি বলছে নবীকে ভালোবাসি, চোর বলছে নবীকে ভালোবাসি, ডাকু বলছে নবীকে ভালোবাসি, মদখোর বলছে নবীকে ভালোবাসি, জেনাকারী বলছে নবীকে ভালোবাসি। এমন করে আপনার দেখা যায় যে আপনার যত মাতাল আতাল আছে সবই বলছে নবীকে ভালোবাসি। এখন নবীকে কে আসলে ভালোবাসে? আমার নবী বলছে শোনো, যারা আমার সুন্নতের ইত্তেবা করলো, আমার সুন্নতের অনুসরণ করলো, আমার সুন্নতকে ভালোবেসে নিল, তারা যেন আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মদখোর বাদ হয়ে যাবে, জেনাকারী বাদ হয়ে যাবে, সুদখোর বাদ হয়ে যাবে, বেনামাজি বাদ হয়ে যাবে। মনে রাখবেন নবী বলেছেন আমার সুন্নতের ইত্তেবা যারা করলো, তারা আমি নবী আমাকে ভালোবেসে নিল। আর আমাকে যারা ভালোবেসে নিল, নবী পাক বলছে তাদের স্থান হবে আল্লাহর জান্নাতে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দুনিয়ার জমিনে নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই ওয়াজগুলি পেতে এমএসডি সুন্নি মিডিয়া আপনারা সার্চ করবেন, তার সাথে সাথে আলো কি গোটা আলোর পথ মিডিয়া সার্চ করবেন, এবং আমার নাম নিয়েও যদি সার্চ করেন তবু ইনশাল্লাহ এসে যাবে। এমডি সেলিম ইসলাম মানজারি ইনশাআল্লাহ। আমি এটাই ওয়াজের শেষ লঙ্গে আপনাদেরকে বলবো, যিনারা নামাজ পড়েন না, আল্লাহ সকলকে দুনিয়ার জমিনে নবীর ভালোবাসা নিয়ে 5 ওয়াক্ত নামাজ সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ করে পাক্কা সাচ্চা মুমিন মুত্তাকি হয়ে মৃত্যুর পূর্বে মহামন্ত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্ত্রটি জপতে জপতে আল্লাহ পাকের ডাকে আমরা সাড়া দিতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।